নমস্কার বন্ধুরা, ঘর ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে নরম তুলতুলে দুধ পুলি পিঠে রেসিপি বানানো শেয়ার করব। তো দুধ পুলি পিঠে বানানোর জন্য আমি এখানে একটা নারকেল নিয়ে নিয়েছি এবং নারকেলটিকে ভালোভাবে পরিষ্কার করে দু ফাঁক করে নিয়েছি। এরপর আমি এক এক করে নারকেলটিকে চুড়ে নেব। তার জন্য আমি একটা থালি নিয়ে নিয়েছি। দেখুন আমি নারকেলটিকে চূড়া আরম্ভ করে দিয়েছি। এরপর আমি এক এক করে চুড়ে নেব। দেখুন আমার একদিক খুব ভালোভাবে চূড়া হয়ে গেছে। এরপর আমি আর একদিক ভালোভাবে চুড়ে নেব। নারকেলটা আমার খুব ভালোভাবে চূড়া হয়ে গেছে। এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়াই দিয়ে দিলাম। তার মধ্যে ওই চুড়ে রাখা নারকেলগুলো দিয়ে দিলাম। নারকেলটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে আমি একটুখানি আদা গ্রেট করে নেব। আদাটা আমার গ্রেট করা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে একটা এলাচ ফাটিয়ে দিয়ে দেব। তারপর আমি নারকেলটিকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশানোর হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 5 চামচ চিনি দিয়ে দেব। আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী চিনি দিবেন। এরপর আমি ভালোভাবে চিনিটাকে নারকেলের সঙ্গে মাখিয়ে নেব। দেখুন আমার নারকেলের পুরটা তৈরি হয়ে গেছে। এরপর আমি এদিকে চালগুঁড়ি মাখানোর জন্য একটা পাত্রে করে গরম জল বসিয়ে দিলাম। এরপর আমি একটা থালি নিয়ে নিলাম, তার মধ্যে চালগুঁড়ি দিয়ে দিলাম এবং চালগুঁড়ির মধ্যে আমি 1.5 চামচ নুন দিয়ে দিলাম। এরপর আমি চালগুঁড়িটিকে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এরপর এর মধ্যে আমি গরম জল আস্তে আস্তে গরম জল দিয়ে দেব। গরম জলটা যেন ফুটন্ত হয়, তাহলে মাখাতে সুবিধা হয়। জলটা যেহেতু খুব গরম, তাই জন্য আমি একটা হাতার সাহায্যে চালগুঁড়িটাকে মাখিয়ে নিচ্ছি। এরপর আমি হাতের সাহায্যে একটা একটা করে ড্র করে নেব। দেখুন আমার একটা এখানে ড্র হয়ে গেছে। আমি এরপর আর কিছুটা গরম জল দিয়ে আর একটা ড্র করে নেব। তো আমার এদিকে দুটো ড্র হয়ে গেছে। এরপর আমি এক এক করে এই ড্রটাকে ভালোভাবে হাতের চাপ দিয়ে মেখে নেব। দেখুন এভাবেই আমি হাতের চাপ দিয়ে দিয়ে এটাকে সুন্দরভাবে আমি মেখে নেব। তো আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। এরপর আমি এই ডোটাকে 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। এদিকে আমি পিঠে তৈরির জন্য গ্যাসের উপর একটা আমি ডেকচি বসিয়ে দিলাম। এরপর তার মধ্যে আমি 1/2 ডেকচি জল দিয়ে দিলাম। জলটা গরম হতে হতে এদিকে আমি পিঠেগুলো তৈরি করে নেব। এরপর আমি একটা লেচি কেটে নেব। এদিকে আমি নারকেলের পুরটা থালিতে করে তুলে নিয়েছি। এরপর আমি একটা লেচি কেটে দেখুন এভাবে হাতের সাহায্যে গল্লা করে চাপ দিয়ে এভাবে আমি চেপে চেপে খিলি করে নেব। এরপর আমি এর মধ্যে নারকেলের পুরটা দিয়ে দেব। তারপর আমি এভাবে হাতের মধ্যে চেপে চেপে দেখুন হাতের সাহায্যে এভাবেই আমি চেপে চেপে মুখটা বন্ধ করে নেব। তো দেখুন আমার একটা পিঠে তৈরি হয়ে গেছে। এভাবেই আমি বাকি পিঠেগুলো তৈরি করে নেব। এরপর আমি যে এদিকে জল বসিয়েছিলাম, জলটা প্রায় গরম হয়ে গেছে, জলটা ফুটতে আরম্ভ করে দিয়েছে। এরপর আমি জলের মধ্যে একটা ঝাড়া জাম দিয়ে দিলাম এবং তার মধ্যে একটা চামচ দিয়ে দিলাম। দেখুন এবার চামচের উপরে আমি এক এক করে পিঠেগুলো দিয়ে দেব। চামচটা দিলাম যাতে পিঠেগুলো নিচে লেগে না যায়। আর সবগুলো পিঠে দেওয়া হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে চাপা দিয়ে দেব। এটা হতে হতে আমি আবারও এদিকে দেখুন আবারও পিঠে তৈরি করে নেব। আবারও আমি লেচি কেটে নিলাম। এভাবেই দেখুন আমি
হাতের সাহায্যে এভাবেই আমি তৈরি করে নিচ্ছি পিঠেগুলো। এদিকে আমার পিঠেগুলো হয়ে গেছে। এরপর আমি ঢাকনাটা খুলে এতে 2 চামচ ঠান্ডা জল দিয়ে দিলাম যাতে পিঠেগুলো ছেড়ে যায়। তো আমি আবারও এদিকে দেখুন নামিয়ে নিয়ে এদিকে আবারও পিঠে দিয়ে দিলাম। দেখুন আমার আবারও পিঠে হয়ে গেছে। আবারও এভাবে ঠান্ডা জল 2 চামচ দিয়ে পিঠেগুলো তুলে নেব। দেখুন হয়ে গেছে আমার পিঠে তৈরি। এরপর আমি এদিকে কড়াইয়ের মধ্যে 500 দুধ দিয়ে দিলাম। এবার দুধটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। দেখুন এভাবে ভালোভাবে আমি অল্প আঁচে ধীরে ধীরে করে আমি দুধটাকে একটু ঘন করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে 2 চামচ চিনি দিয়ে দিয়েছি যাতে একটু মিষ্টি হয়। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। দুধটা ফুটে গেলে এরপর আমি দেখুন এর মধ্যে পিঠেগুলো দিয়ে দিয়েছি। পিঠেগুলো দেওয়ার পর এবার আমি ধিমি আঁচে একটু পিঠেগুলো ফুটিয়ে নেব। দেখুন আমার পিঠেগুলো প্রায় তৈরি হয়েছে। এভাবেই আপনারা বাড়িতে দুধ পুলি পিঠে রেসিপি বানিয়ে খাবেন, দেখবেন দারুণ হবে। রেসিপিটা যদি আমার ভালো লাগে, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করে বলবেন কেমন হয়েছে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।